আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আবারও আরেকটা ভিডিও নিয়ে আসছি। আমি গত পর্বে দেখিয়েছিলাম যে আসলে কিভাবে গুগল অ্যাকাউন্ট খুলতে হয় এবং প্রফেশনালি খুলতে হয়। তো আমার ভিডিওটার প্রথম পর্ব ছিল, তো আমি আজকে আপনাদেরকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুগলের যে আমরা জিমেল অ্যাকাউন্ট খুলেছিলাম ওই জিমেল অ্যাকাউন্টের কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে আসলে ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে ওইখানে আমরা গিয়ে আহ, একটা ট্যাব নিব। নেওয়ার পরে হচ্ছে গিয়ে আমরা ডান পাশে যে 9 ডট বার আছে, 9 ডট বারে আমরা ক্লিক করব। এখান থেকে গিয়ে আমরা এখানে নিচে কিছু অপশন দেখতে পাবেন। আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে যখন আপনি আপনার জিমেলটা লগ ইন করে ফেলবেন কম্পিউটারে, তখন কিন্তু অনেক বিষয় আছে এখানে। যেমন অ্যাকাউন্ট, এখানে আমাদের অ্যাকাউন্ট সম্পর্কে আছে। তো তারপরে হচ্ছে এখান থেকে আপনি সার্চ করতে পারবেন যে কোনো কিছু। তারপরে ম্যাপস আছে, আপনি ম্যাপসটা কানেক্ট করতে পারবেন। জেমিনি, তারপরে এখান থেকে নিউজ, এই যে জিমেইল আছে আমাদের, আমরা কি করব, তারপরে মিট আছে, চ্যাট আছে, কন্টাক্ট আছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে পরবর্তীতে একটা একটা করে ভিডিও মেক করব। তো এখন আমরা চলে যাব সরাসরি জিমেইলে। আমরা জিমেইল ক্রিয়েট করেছিলাম, জিমেইলের পর্বটা আগে শেষ করে নেই। তো যখন জিমেইলে আমরা লগ ইন করবো তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যেহেতু আমি এখানে আসলে অনেকগুলো ইমেল আছে, আমার এই ইমেলটা নিয়ে আমি একটু কাজ করেছি, তো সেক্ষেত্রে আমার এখানে অনেকগুলো ইমেল আসছে দেখা যাচ্ছে আমার ইনবক্সে। তো আপনাদের ক্ষেত্রে হয়তো এরকম নাও থাকতে পারে, দুই একটা থাকতে পারে। যাই হোক, তো এখন আমরা প্রথমে শিখবো যে প্রথমে এই যে মেইন মেনু আছে বাম পাশে, যেটা আমরা 3 লাইনের মতো দেখা যাচ্ছে, এটাকে মেইন মেনু বলা হয়। তারপরে হচ্ছে কি এখানে জিমেইলের একটা লোগো আছে, জিমেইল লেখা আছে। তারপরে নিচে যেটা আসছে কলমের মতো, কম্পোজ। তো কম্পোজটা আসলে কি? কম্পোজটা হচ্ছে গিয়ে আমরা মানে আমাদের যদি আমরা কারো কাছে কোনো ইমেল পাঠাতে চাই বা কোনো ফাইল পাঠাতে চাই বা যে কোনো কিছু আমরা যদি পাঠাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, কাউকে ইমেল দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথমে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে এখানে কিন্তু অপশন আসবে। এখানে অপশন হচ্ছে গিয়ে যে নিউ মেসেজ। তো এখানে রেসিপিয়েন্টস, রেসিপিয়েন্টস বলতে হচ্ছে গিয়ে আমরা আসলে যার কাছে আমরা ইমেলটা সেন্ড করব তার ইমেলটা এখানে দিতে হবে। তো আমরা প্রথমে তার ইমেলটা এখানে দিয়ে দিলাম। আমরা ইমেলটা একটু লিখবো। ওকে.com। ওকে, আমাদের এখানে ইমেলটা লেখা শেষ। এখন হচ্ছে কি সাবজেক্ট। সাবজেক্ট বলতে আসলে আমরা কি বুঝি? সাবজেক্টটা হচ্ছে যে আপনি আসলে কোন মানে রিলেটেড আপনি ইমেলটা ছাড়তেছেন, আপনি ওই বিষয়টা এখানে লিখে দিবেন। আপনি যে কোনো বিষয়ের উপরে ইমেলটা করতেছেন, আপনি কোনো ফটো দিতেছেন, আপনি কোনো প্রোডাক্টের ছবি দিতেছেন, আপনি কোনো ভিডিও দিতেছেন, কোনো ফাইল দিতেছেন, কোনো ডক্স দিতেছেন, তো যেই বিষয়টা হচ্ছে সেই বিষয়টা এখানে লিখে দিবেন। আমি লিখে দিলাম প্রজেক্ট। ওকে, প্রজেক্ট। ওকে, এখন আমি এখানে প্রজেক্ট লিখে দিছি। এখন হচ্ছে কি মেইন যেটা, এটা হচ্ছে বডি পার্ট। এখন হচ্ছে বডি পার্ট, এখানে হচ্ছে কি আমরা আমাদের ইমেলটা লিখবো। তো আমরা ইমেলটা প্রথমে, আচ্ছা আমি একটু লিখি, কিছু লিখি আমি এখানে। আচ্ছা, ডিয়ার তাসফিয়া, হাউ আর ইউ। ওকে, তো এখানে আমি লিখলাম ডিয়ার তাসফিয়া, হাউ আর ইউ। এখন আমরা কিন্তু এখানে অনেকগুলো কাজ করতে পারি। তো আমরা কি করতে পারি, এখানে নিচের দিকে দেখুন, এখানে নিচে দেখা যাবে, আপনাদেরকে দেখাচ্ছি আমি, একটু অপেক্ষা করুন। ওকে, তো এখানে নিচে দেখুন কিছু অপশন আছে। এখানে হচ্ছে কি সেন্ড বাটন আছে। আমরা কি করতে পারি করব, এটাতে সেন্ড করে দিব। আমাদের যখন এখানে কাজ শেষ হয়ে যাবে, আমাদের ইমেল লেখা শেষ হয়ে যাবে, আমাদের ফাইল আপলোড শেষ হয়ে যাবে, সবকিছু যখন শেষ হয়ে যাবে তখন আমরা এখানে সেন্ড করে দিব। তো হচ্ছে গিয়ে সেন্ডের ক্ষেত্রে আবার হচ্ছে গিয়ে এখানে কিন্তু স্কেডিউল করা যায়। স্কেডিউল, আপনি কি মানে আপনি চাচ্ছেন যে আগামীকাল আমি 10টার সময় মেলটা সেন্ড করব, সেক্ষেত্রে আপনি এখানে স্কেডিউলে ক্লিক করে কিন্তু আপনি আগামীকালকে সেম টাইমটা ফিক্সড করে রাখতে পারেন।
এই যে এখানে ইরর আসছে, তো আপনাদের ক্ষেত্রে আসবে না, আমার একটু প্রবলেম করতেছে নেটওয়ার্কের জন্য। তো এখানে স্কেডিউল করে আপনি যেমন চাচ্ছেন আগামীকাল বিকেলে চাচ্ছেন যে আপনি বিকেলের মধ্যে, বিকেলে ও 4টার সময় আপনি ইমেলটা সেন্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি 4টার সময় দিয়ে দিবেন স্কেডিউল করে। তারপরে এখানে চলে আসছে ফরম্যাটিং অপশন। তো ফরম্যাটিং অপশনটা আসলে কি, এখানে হচ্ছে গিয়ে আমরা এই যে বডি পার্টে লিখেছি এই লেখাগুলোকে আসলে আমরা ফরম্যাট করতে পারি। এই লেখাগুলোকে আমরা প্রথমে হচ্ছে গিয়ে এখানে সেন্স শেরিফ আছে, আমরা এটার চেঞ্জ করে আমরা আসলে নেরো দিতে পারি, নেরো লেটার দিয়ে ফন্ট গুলো চেঞ্জ করতে পারি, নেরো ফন্ট আনতে পারি, কমিক সেন্স আনতে পারি, মানে আমাদের যেটা দরকার প্রয়োজনীয় ওটা আমরা এখান থেকে নিতে পারি। তারপরে হচ্ছে গিয়ে এখানে বাম পাশে ডান পাশে আছে টিটি দুইটা দেয়া আছে, এটা হচ্ছে গিয়ে সাইজ। আমরা এই লেখাটার সাইজ কম বেশি করতে পারি, এখানে লার্জ দিতে পারি, লার্জ দিলে এরকম আসবে, হিউজ দিলে এরকম আসবে, বড় হয়ে যাবে। তো আমরা কি করব, মিডিয়ামে রাখবো, আমরা এই মিডিয়ামে রাখলাম। তারপরে হচ্ছে আমরা চাচ্ছি যে এই লেখাগুলোকে বোল্ড করতে, এখান থেকে আমরা বোল্ড করতে পারবো। তারপরে চাচ্ছি যে আন্ডারলাইন দিতে, আন্ডারলাইন দিতে পারবো, ইতালিক করতে চাচ্ছি ইতালিক করতে পারবো। তো এই হচ্ছে কি টোটাল বিষয়। এখন এইগুলা যদি করতে চাই আমরা কিন্তু এইগুলা সিলেক্ট না করে কিন্তু করতে পারবো না, সিলেক্ট না করা পর্যন্ত কিন্তু আমাদের এইগুলা কাজ করবে না। তো আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেই টেক্সট গুলাতে কাজ করব এই লেখাগুলো আগে আমরা কি করব, সিলেক্ট করে ফেলবো, সিলেক্ট করে তারপরে হচ্ছে কি আমরা এখানে ফরম্যাটিং গুলা চেঞ্জ করব। তারপরে হচ্ছে কি এখানে এ আছে, এর নিচে একটা লাইন দেওয়া আছে, তো এটা মানে হচ্ছে কি টেক্সট কালার। তো আমাদের যে টেক্সট আছে এই টেক্সট কালারটা বর্তমানে ব্ল্যাক আছে। তো এখন আমরা যদি চাই যে আমাদের টেক্সট কালারটা চেঞ্জ করতে, তো আমরা কি করব, সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে কি আমরা একটা কালার দিয়ে দিব, আমি এই কালারটা দিলাম। এই যে আমাদের টেক্সট কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমাদের এই টেক্সটের পেছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমি কি করবো, আবার এতে ক্লিক করব, ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে, আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব। তার আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা এই দিয়ে দিলাম। তো এই আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আরো কিছু বিষয় আছে। তো এখানে সাইডে এলাইন গুলা কিভাবে আসলে দিতে হবে। এখন এখানে এলাইনের ব্যাপারে হচ্ছে কি আবার আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে কি করব, এলাইনটা ঠিক করে দিব। আমরা যদি চাই যে লেখাগুলো মিডিলে নিয়ে আসতে, আমরা কি করব, মিডিলের এলাইনে দিব। চাচ্ছি বাম পাশে রাখতে, বাম পাশের এলাইনে দিয়ে দিব, চাচ্ছি ডান পাশে রাখতে, ডান পাশের এলাইনে দিয়ে দিব। এগুলো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, এটা হচ্ছে গিয়ে নাম্বারড লিস্ট। মানে অনেক সময় থাকে না যে আমরা আসলে কিছু অপশন লিখতে চাই, 1 2 3 4 5, তারপরে হচ্ছে কি ডট 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 ডট, এগুলো দিয়ে আসলে আমরা লিখে থাকি। তো সেক্ষেত্রে আসলে আমরা 2 3টা লাইন যখন লিখবো তখন আমরা নাম্বারিং করবো কোথা থেকে, আমরা এই যে নাম্বার লিস্ট থেকে আমরা নাম্বারিং করবো 1 2 এরকম ভাবে আপনি যে লেখাটা লিখতে চাচ্ছেন। তারপরে এন্টারে দিলে 2 হবে, 3 হবে, তো এরকম কিন্তু আপনাদের মানে চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তো আমার লেখাটা মিটে গেছে, তো আমি আবারও লিখতেছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে টোটাল বিষয়, এগুলা আমরা এইভাবেই কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এখন আমরা নাম্বারের ব্যাপারটা দেখলাম, এখন দেখবো আরেকটা জিনিস আমরা দেখবো। সেটা হচ্ছে গিয়ে আমরা এই যে মোর ফরম্যাটিং অপশন এখানে আছে, এখন এখানে সবগুলো দেখাচ্ছে না, ডান পাশে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করলে মোর ফরম্যাটিং অপশন পাবেন। এইখান থেকে আসলে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে আমাদের যে ফরম্যাটিংটা, এগুলা আমরা এটাতে ফরম্যাটিং রিমুভ করতে পারবো। তারপরে হচ্ছে নিচে আছে যে আমরা কোড ব্যবহার করতে পারবো, এখান থেকে যে কোনো একটা কোড নিতে পারবো এখান থেকে। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা হচ্ছে গিয়ে এখানে ইন্ডেক্ট মোড, আমরা ডান দিকে সরাবো এটাকে। তারপরে হচ্ছে এখানে লেসে দিলে আমরা আরেকটু যাবে। তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে বুলেট, আমরা যদি বুলেট এড করতে চাই আমাদের এখানে নাম্বার দেওয়া, আমরা যদি বুলেট এড করতে চাই তাহলে এটাতে ক্লিক করলে বুলেট হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল এখানকার বিষয়। তারপরে হচ্ছে গিয়ে এখানে এর কাজ আমাদের শেষ হয়ে গেছে, পরেরটা হচ্ছে অ্যাটাচ ফাইল। এখন আমরা চাচ্ছি যে এখানে আমাদের লেখার সাথে সাথে আমরা একটা ফাইল সেন্ড করব। তো ফাইলটা আসলে আমরা চাচ্ছি যে আমাদের কম্পিউটার থেকে আনতে, সেক্ষেত্রে আমরা কি করব, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমাদেরকে আমাদের জায়গায় নিয়ে যাবে। তো আমি চাচ্ছি এখান থেকে একটা পিএনজি নিয়ে নেবো, আমি এই পিএনজিটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এখানে পিএনজিটা চলে আসবে। এই যে দেখুন এখানে পিএনজিটা চলে আসছে, এখানে হয়ে গেছে। তারপরে হচ্ছে কি এখানে যদি আপনি চান যে কোনো একটা লিঙ্ক দিবেন, তাহলে এখানে ক্লিক করে কিন্তু আপনি যে কোনো একটা লিঙ্ক এখানে দিতে পারেন। যেমন আপনার লিঙ্ক আছে যে আপনি আপনার ফেসবুকের লিঙ্ক দিতে পারেন, আপনি আপনার ইউটিউবের লিঙ্ক দিতে পারেন, বা আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, যে কোনো কিছু লিঙ্ক এখান থেকে আপনি শেয়ার করতে পারেন। তারপরে এখান থেকে আপনি কিছু ইমোজি, ডান পাশে আছে ইমোজির একটা অপশন আছে, আপনি চাইলে যে কোনো একটা ইমোজি ইউজ করতে পারেন। এখান থেকে ইমোজিতে ক্লিক করলে কিন্তু ইমোজি হয়ে যাবে। তারপরে হচ্ছে এখানে আচ্ছা, ওকে, ইমোজিও চলে আসছে। তো এখন হচ্ছে কি আরেকটা জিনিস, এখানে ইনসার্ট ফাইলস ইউজিং ড্রাইভ। আপনি যদি গুগল ড্রাইভে আপনার অনেকগুলো ফাইল থাকে, অনেক সময় দেখা যায় যে অনেক বড় বড় ভিডিও থাকে যেগুলো আসলে আমরা অন্য জায়গায় রাখতে চাইছি না, বিভিন্ন ধরনের ফাইল থাকে, আমাদের জিপ ফাইল খোলা থাকে, তো সেই ফাইলগুলো আমরা গুগল ড্রাইভ থেকে এখানে এসে আমরা ডাউনলোড করে আমরা দিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা ফটোস দিতে পারি। তারপরে হচ্ছে কি এখানে
আরেকটা জিনিস, টগল কনফিডেন্সিয়াল মোড। এই মোডটা হচ্ছে গিয়া কেন আমাদেরকে ইউজ করতে হবে? যদি মনে করেন যে আপনি কিছু মানে ফাইল শেয়ার করতেছেন, তো এখন আপনি মনে করতেছেন যে ফাইলটা উনি শুধু দেখবে, ফাইলটা উনি ডাউনলোডও করবে না, বা ফাইলটা উনি কাউকে ফরওয়ার্ডও করবে না, বা কোনো কিছুই করতে পারবে না, শুধু উনি দেখবে। সেক্ষেত্রে আমরা কিন্তু কি করব, টগল কনফিডেন্সিয়াল মোডটা অন করে দিব। তাহলে কিন্তু আমি ছাড়া, এটা হচ্ছে কি আমার ইমেইলে পাসওয়ার্ড দেওয়া থাকবে, যে আমি ছাড়া উনি যাকে আমি সেন্ড করেছি সে মানে কোনোভাবেই এই ফাইলটা ব্যবহার করতে পারবে না। তারপরে হচ্ছে গিয়ে এখানে ইনসার্ট সিগনেচার আছে, আমরা সিগনেচারের ব্যাপারটা পরের একটা ক্লাসে শিখবো। এখানে সিগনেচার, আমার সিগনেচার দেওয়া নাই, এখানে আমাদেরকে বলতেছে সিগনেচার এড করার জন্য, তো আমরা পরবর্তী একটা ভিডিওতে সিগনেচার কিভাবে এড করতে হয় সেটা শিখবো। তো এটা এখন থাক এখানে। তারপরে এখানে মোর অপশন আছে, মোর অপশনে আপনি হচ্ছে গিয়ে ডিফল্ট টু ফুল স্ক্রিন করতে পারবেন, তারপরে হচ্ছে লেভেল গুলা দিতে পারবেন, তারপরে প্লেন টেক্সট মোড করতে পারবেন, তারপরে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি যে লেখাগুলো লিখছেন এখান থেকে স্পেলিং গুলো ঠিক আছে কিনা সেই স্পেলিং গুলাই এখান থেকে ঠিক করতে পারবেন। তো এখানে মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেছে। তারপরে আমি কি করব, তারপরে সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের মেসেজ সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, সেন্ডে ক্লিক করার সাথে সাথে আমাদের মেসেজটা সেন্ড হয়ে যাবে। ওকে, আমাদের মেসেজ কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এখন এখানে সেন্ডের ব্যাপারগুলো দেখলাম। এখন এখানে ইনবক্স আছে, এটা ইনবক্সের অপশন। তারপরে হচ্ছে এখানে স্টার্টেড। স্টার্টেড বলতে আসলে আমরা কি বুঝি? স্টার্টেডটা হচ্ছে আমরা যদি মনে করি যে আমাদের এখানে কোনো একটা ইমেল খুবই গুরুত্বপূর্ণ, তো দেখা যাচ্ছে যে অনেক সময় আসলে ইমেলটা হারিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে স্টার্টেডে ক্লিক করে আমরা এগুলাকে রেখে দিব, যাতে আমরা পরবর্তীতে যখন আমরা ইমেইলে ঢুকি তখন কিন্তু এই স্টার্টেড ইমেলগুলাই কিন্তু প্রথমে চলে আসবে। তারপরে হচ্ছে গিয়ে স্নুজড, স্নুজডও সেম একই রকম। তারপর হচ্ছে সেন্ড, আমরা এই যে এইমাত্র একটা মেসেজ সেন্ড করলাম, কাকে কখন কোথায় আমরা আসলে সেন্ড করেছি সেই সেন্ড মেসেজগুলা কিন্তু এখানে দেখা যাবে। ড্রাফট হচ্ছে কি আমরা কাউকে কোনো মেসেজ মানে সেন্ড করেছি কিন্তু ওটা যাচ্ছে না, বা আমাদের কোনো মানে কারণের জন্য ওটা ডিফল্টে চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওই মেসেজটা ড্রাফটে চলে যাবে। তারপরে এখানে আর কিছু দেখা নাই, নিচে আছে স্কিডিউলড আছে, এটা আমি আগে আলাপ করেছি, স্কিডিউল করে আপনি দিতে পারবেন। তারপরে ওই মেইলগুলা চেক করতে পারবেন। এখানে স্প্যাম আছে, আমাদের কিছু মেসেজ হচ্ছে বা কিছু ইমেইল আসে যেগুলো আসলে স্প্যামে পড়ে যায়, যেগুলো চাচ্ছে যে গুগল আমাদেরকে সরাসরি আমাদের কাছে দিবে না, কিন্তু ওই ইমেইলগুলা কিন্তু স্প্যামে এসে জমা হয়ে যায়। তো এই ছিল মোটামুটি আমাদের গুগল নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা। তো আশা করছি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আরো নতুন কিছু নিয়ে আসবো, এবং সেই সেই কথাগুলোও কিন্তু গুগল নিয়ে থাকবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনারা কমেন্ট করবেন যাতে আমি নতুন আরো কোনো ভিডিও বানাতে উৎসাহ পাই, বা আপনারা যদি চান যে এই রিলেটেড ভিডিও বানাতে তাহলে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।